বন্ধুরা, রিজনিংয়ের এই প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং পুলিশের এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ধরনের 20টি কোশ্চেন তোমাদের পরীক্ষায় অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, কী বলেছে আমাদের, আর এস টি পি এবং কিউ উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে। টি সারির মধ্যেখানে বসে আছে। কিউ পি এর ঠিক পরে ডান দিকে এবং টি এর ঠিক আগে বাঁ দিকে বসে আছে। এস ডান দিকের একেবারে শেষে বসে নেই। আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে কে বসে আছে এটা আমাদের বের করতে হবে। তো কি করব আমরা, এরকম করে একটা আমি লাইন নিয়ে নিচ্ছি, কারণ এখানে এদেরকে কী বলা হয়েছে যে সারি করে বসে আছে। সারি করে সবাই কোন দিকে মুখ করে বসে আছে? উত্তর দিকে মুখ করে আছে। এরকম উত্তর দিকে মুখ করে আছে। উত্তর দিকে যদি মুখ করে বসে থাকে তাহলে এটা হবে বাঁ দিক, এটা হবে আমাদের ডান দিক। যদি তারা দক্ষিণ দিকে মুখ করে থাকতো তাহলে আমাদের এটা উল্টে যেত। কারণ এখানে বাঁ দিকটা কেন হলো, তুমি যদি উপরের দিকে মুখ করে থাকো তোমার বাঁ হাত দেখো বাঁ দিকে এদিকে হচ্ছে। ঠিক আছে, এবার দেখো কন্ডিশন কি বলেছে। টি সারির মধ্যেখানে বসে আছে, তাহলে টি একেবারে সারির মাঝখানে আছে, এইখানে আছে টি, মিডিলে বসে আছে টি। এবার কি বলেছে, কিউ, এই যে পরে দেখো কিউ পি এর ঠিক পরে ডান দিকে এবং টি এর ঠিক আগে বাঁ দিকে বসে আছে। টি এর আগে বাঁ দিকে কে বসে আছে? কিউ। তাহলে আগে বাঁ দিকে কোনটা? এইটা, কিউ বসে আছে এখানে টি এর। এবং কি কিউ পি এর ঠিক পরে ডান দিকে, পি এর আবার পরে ডান দিকে আছে। তাহলে পি এর যদি পরে থাকে তাহলে পি কোথায় আছে? এখানে পি। তাহলে এই যে দেখো তাহলে ডান দিকে একমাত্র হয় এখানে কিউ। এই লাইনটা স্যাটিসফাই হয়েছে কিনা বুঝলে কিনা দেখো, এই পর্যন্ত লাইনটা স্যাটিসফাই হয়ে গেছে এখানে। পরে দেখো এস ডান দিকের একেবারে শেষে বসে নেই, তাহলে ডান দিকের শেষে এইখানে এস বসে নেই। তাহলে এস যদি শেষে যদি না বসে থাকে তাহলে কে বসে থাকবে? তাহলে এখানে আর বসে থাকবে এখানে, কারণ আর দুজনই বাকি আছে, দুজনের পজিশন আমরা জানি না শুধু। তাহলে এইখানে কে বসে আছে? এস বসে আছে ঠিক এইখানে। ঠিক আছে, এইবার এখানে দেখো আর এর বাঁ দিকে তৃতীয় নম্বর স্থানে কে আছে? তাহলে আর কোথায় আছে? আর আছে এখানে। এখান থেকে বাঁ দিকে 3 নম্বর স্থান মানে কত? 1 নম্বর স্থান, 2 নম্বর স্থান, এই যে আমাদের 3 নম্বর স্থান। তাহলে 3 নম্বর স্থানে এখানে কেউ দেখতে পাচ্ছি, কাকে? কিউকে দেখতে পাচ্ছি। তো কিউ এখান থেকে বন্ধুরা উত্তর হবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত শব্দগুলিকে পর আমাদের অর্থ অনুযায়ী সাজাতে হবে। কি কি শব্দ দিয়েছে? বিবাহ, শিক্ষা, অবসর, চাকরি, শৈশব। তাহলে তুমি কি করবে? আগে বিয়ে করবে না আগে শৈশবে থাকবে? আগে অবশ্যই শৈশবে থাকবে। তাহলে এই যে তুমি শৈশব মানে শিশুবেলা, চাইল্ডহুড। তো শৈশবের পর তুমি কি করবে? শিক্ষা গ্রহণ করলে, শিক্ষিত হলে। এবার শিক্ষিত হয়ে কী আগে করবে? আগে বিয়ে করবে নাকি চাকরি করবে? চাকরি না পেলে তো মেয়ের বাবা বিয়ে দিচ্ছে না। তাহলে আগে কি করতে হবে? আমাকে চাকরি পেতে হবে। এই চাকরি পাওয়ার জন্যই এত খাটনি। তো এই 4 নম্বর চাকরি পেলাম, চাকরি পেয়ের পর আনন্দে বিয়ে করে নিলাম। বিয়ে করার পর তারপরে অবসর নেব। তো এখান থেকে অ্যান্সার হয়ে যাবে এইটা। দেখো পরপর সাজালে এইটা আসবে 5 2 4 3 1। 5 2 4 3 1 কোনটাতে আছে? অপশান সিতে। অপশান সি এখানে অ্যান্সার হবে। তুমি বলতে পারো আগে বিয়ে তো হতে পারতো। তো আগে বিয়ে হবে না, টেকনিক্যালি আগে বিয়ে হবে না, এখানে তোমাদের আগে চাকরিটাই হবে। প্রশ্ন অনেকের থাকতেই পারে যে এখান থেকে কি বিয়ে করার পরেও অনেকে চাকরি পায়। তো এখানে আমাদের লজিক অনুযায়ী সেটা খাটবে না, লজিক অনুযায়ী চাকরি পেয়ে তারপরে আমরা বিয়ে করব। তো এখান থেকে অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, ব্লাড রিলেশন কী বলেছে? ভি হলো এম ও এন এর ভাই, এন পি এর মা, আর ভি এর বাবা। নিচের কোনটি সত্য নয় আমাদের বের করতে হবে। তো চলো আমরা প্রথমে ছবিটা আঁকি। কি বলেছে? ভি এম ও এন এর ভাই, এম ও এন এর ভাইকে ভি, মানে এরা একই ফ্যামিলির মধ্যে আছে, এরা দুজন ভাই বোন কিছু না কিছু হতে পারে। এরপরে আমাদের কি বলেছে দেখো, পি এন এর মা, পি এন এর মা, আর ভি এর বাবা, ভি এর বাবা আর মানে কি? তাহলে এখানেই করে দিতে পারি আর, মানে সবারই বাবা এই। তাহলে এখানের মধ্যে কোনটি সত্য নয় আমরা এক এক করে সবগুলোকে দেখতে হবে। এবার দেখো কি বলেছে, এটা আর এম এর ভাই। আর যে আছে দেখো এই যে আর,
আচ্ছা আর যে আছে এম এর তো ভাই হবে না, আর কে হয়ে যাবে, আর এখানে বাবা হবে। এই যে দেখো আর, আর এর সাপেক্ষে এম, এ কে বের করো, এম এর সাপেক্ষে আর কি হবে এখানে বাবা, তাহলে এটাই ভুল হবে, তাহলে এটাই সত্য নয়, অপশানে এটাই অ্যান্সার হবে। বাকিগুলো একটু চেক আউট করে নিই আমরা। আর পি এর স্বামী, আর দেখো পি এর স্বামী, ঠিক আছে, এই যে দেখো এরা দুজন উপরের দুজন কি স্বামী স্ত্রী। ভি পি এর পুত্র, ভি যে আছে দেখো পি এর পুত্র, ঠিক আছে এটা। পি ভি এর মা, পি যে আছে ভি এর মা, এটাও ঠিক আছে, তাহলে অপশান এইটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো। দেখো সঠিক উত্তরটি আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো এই ছবিটাকে আমাদের কমপ্লিট করতে হবে। তো ছবিটা কমপ্লিট করার জন্য কি করবে, হাতে তো পেন পেপার থাকবেই, সিম্পলি এটাকে এইভাবে জুড়ে দেবে। তারপরে আমাদের কি তৈরি হবে, এরকম হবে, তারপর এই যাবে, এই যাবে, এরকম যাবে, এইটা আমাদের এরকম জোড়া লেগে যাবে, এবং উপরে কি থাকছে এরকম একটা, এই পর্যন্ত ঠেকে এরকম থাকছে, এরকম একটা থাকছে। তাহলে এইটা কোন অপশানে আছে এরকম দেখো তো এবার, অপশান এতে দেখতে পাচ্ছি, অপশানে এখান থেকে অ্যান্সার হবে। তো এইভাবে ছবি আঁকিয়েও করতে পারবে, অথবা একটু বুদ্ধি কাজে লাগিয়ে তাও করতে পারবে। সেটা কিভাবে বুদ্ধি কাজে লাগাবে, অপশানগুলোকে একটু দেখে দেখে বুদ্ধিগুলোকে কাজে লাগাতে হবে। কেমন করে, এই যে এখানে দেখো, এই এই যে এখানে কি টাচ করে থাকবে, এটাতে টাচ করেছিল না, অপশানটা এলিমিনেট হয়ে যেত। এইখানে দেখো এই যে মিডিলের যে দাগটা আছে, এই মিডিলের দাগটা পুরোটাই দিয়ে দিয়েছে, তো এখানে আমাদের কোথাও পুরোটাই ছিল না, এটাও এলিমিনেট হয়ে যাবে। এবার এইখানেই দেখো, এখানে তিনটে দাগ আছে, একটা দুটো তিনটে, তো এরকম তিনটে থাকবে না এইভাবে, মানে এই আগাল থেকে এইভাবে থাকবে, তো এটাও হবে না। তো অপশান এলিমিনেট করেও করতে পারবে, যেটা তোমার কাছে ইজি মনে হবে পরীক্ষা হলে সেটা তাই করবে। নেক্সট কোশ্চেন দেখো, কোনো নিয়মে এই চেরেটিকে লেখা হচ্ছে এইটা, ফ্যাক্টরিকে লেখা হচ্ছে এইটা, হিস্টোরিকে আমাদের কী লেখা হবে সেটা আমাদের বের করতে হবে। প্রথমে আমাদের CHARITY লিখে নাও খাতার মধ্যে বা কোশ্চেন পেপারের মধ্যেই, যেখানেই করো না কেন। তারপরে তোমাদের BIBRXSH, এটা এইভাবে পরিণত হয়েছে। তো এখানে সেম অ্যালফাবেট নেই, যদি সেম অ্যালফাবেট থাকে তাহলে আমাদের কি হয়ে থাকে, স্থান পরিবর্তন হয়ে থাকে। তো এখানে সেম অ্যালফাবেট নেই, তবু এখানে স্থান পরিবর্তন হতে পারে, প্লাস হয়ে মাইনাস হয়ে যে করে হোক স্থান পরিবর্তন হতে পারে। তো কিভাবে হবে সেটা আমাদের খুঁজতে হবে। তো দেখো এখানে এই যে এ থেকে সি, আচ্ছা সি থেকে এখানে ডি চলে এসছে, CD একবার প্লাস, এ থেকে এখানে দেখো বি চলে এসছে একবার প্লাস, এইচ থেকে এখানে দেখো আই চলে এসছে, আরটা সেম টু সেম যেরকম আছে এরকমই নেমে গেছে, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখো এই যে এক্স থেকে এটা গিয়েছে ওয়াই, পিছনের দিক থেকে, কিংবা বলতে পারি উপরের দিক থেকে মাইনাস এসছে। এইচ থেকে এই গেছে আই, এইচ তারপরে কি হয় আই অক্ষর হয় আমাদের, এস এর পরে এই গেছে টি। ঠিক একইভাবে এই ফ্যাক্টরির ক্ষেত্রে দেখো এই সি চলে এসছে ডিতে, এই এফ জিতে, এ বিতে, মিডিলেরটা যেটা আছে মিডিলেরটা এই যে সেম আছে, মিডিলেরটা সেম আছে। আচ্ছা এখানে একটা অক্ষর বেশি লেখা হয়ে গেছে না, 1 2 3 4 5 6 7 8, এখানে 1 2 3 4 5 6 7, এখানে কোথাও একটা ভুল আছে, কোনো একটা হবে না এখান থেকে, কারণ এখানে একটা বেশি লেখা আছে। এখানে 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 4 5 6 7, 7টাই ছিল। তো এইভাবে আমাদের সিরিজটা চলছে এখানে। ঠিক একইভাবে আমরা হিস্ট্রিকে বের করব। তো হিস্ট্রিটিকে আমরা লিখে নিই, HISTORY, চেঞ্জ করি এবার, এস কি হবে টিতে যাবে, HIIJ, টি যেরকম আছে সেরকমই, এক্স এই যে এক্সের থেকে আমরা একবার উপরে যাবে XY, ও কিসে আসে এন এর পরে ও হয়, এই যে এন এর পরে ও অক্ষর হয়, আর কিউ এর পরে আমাদের আর হয়, তাহলে কিউ এখানে কি হচ্ছে, এখানে আমরা উপরের থেকে হয় 1 মাইনাস অথবা নিচের থেকে 1 প্লাস আমরা উপরের দিকে যাচ্ছি, বুঝলে কি না। তাহলে এখানে কি আমরা পেলাম TJITXQN। এবার দেখো কোন অপশনে আছে এটা, TJITX, এটাতে এক্স নেই, TJIXQN অপশন ডিতে আছে, অপশন ডি বন্ধুরা এখান থেকে উত্তর হবে। পরবর্তী প্রশ্নটা দেখো, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে, 95 ইস্টু আছে 23, 111 ইস্টু আছে কোশ্চেন মার্ক। কী হবে এখানে, 95 থেকে যে করে হোক আমরা 23 মেলাবো, 95 থেকে সিম্পলি 3 বাদ দাও, 3 যদি আমরা এখানে বাদ দিই তাহলে আসবে এটা 92, এই 92কে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8,
12, 3 4 12, দেখো এখানে 23 আমাদের চলে এসছে। ঠিক এই 111 থেকে 3 বাদ দাও, 3 বাদ দিলে এটা কত আসবে? 108, 9 10 11, হ্যাঁ 108। এই 108কে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 4 7 28, 27। এই কোশ্চেন মার্কে হবে আমাদের 27, 27। অ্যান্সার হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রত্যেকটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেন কিন্তু আসবেই তোমাদের। দেখো, মাইনাস যদি ভাগ হয়, যোগ যদি গুণ হয়, বিয়োগ ভাগ যদি বিয়োগ হয়, গুণ যদি যোগ হয়, তাহলে নিচের কোনটি সত্য আমাদের? তাহলে এখানে কিভাবে করবে? সিম্বলগুলোকে এক এক করে চেঞ্জ করে করে করতে হবে। তো প্রথমে এখানে এটার ক্ষেত্রে যদি পুরোটাই করতে যাও তাহলে কিন্তু এক্সাম হলে একটু সময় লেগে যাবে। তাহলে এই সময়টাকে বাঁচাবে কি করে? এই সময়টাকে বাঁচানোর ছোট্ট একটা ট্রিক আছে, সেটা কি? এখানেই ক্যালকুলেট করতে হবে মনে মনে। মনে মনে ক্যালকুলেট করার ক্ষেত্রে প্রথমে আমরা ভাগ, মানে আমাদের কি হয়, আগে ভাগ হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে কোন চিহ্নটা ভাগে পরিণত হচ্ছে আমরা সেটা দেখব আগে। এই যে বিয়োগ চিহ্ন ভাগে পরিণত হচ্ছে, তার মানে এটাকে ধরে নাও ভাগ চিহ্ন আছে এটা। তাহলে এটা ভাগ হলে প্রথমে যদি ভাগ করা হয় তাহলে কি আসবে? 4/8 হয়ে যাবে। 4/8 মানে কি? 1/2। এই 1/2, এই প্লাসটা কি হচ্ছে দেখো, এবার এই প্লাসটা কি হচ্ছে? গুণ। তাহলে 1/2 মানে কি? 5/2 থেকে গেল। ভাগ যদি আমাদের বিয়োগ হয় তাহলে এই ভাগ, আচ্ছা 5/2 থাকছে মানে কি? একটা ফ্র্যাকশন থেকে যাচ্ছে। এবার ফ্র্যাকশন যদি থাকে, এখানে আর কোথাও গুণ নেই, তাহলে উত্তরটা কি বেরিয়ে আসবে? এখানে ফ্র্যাকশানে বেরিয়ে আসবে, কিন্তু এখানে ফ্র্যাকশানে উত্তরটা নেই, মানে ভগ্নাংশ আকারে উত্তরটা বেরিয়ে আসবে, কিন্তু ভগ্নাংশ আকারে উত্তর নেই যেহেতু, তাহলে এটা আমাদের অপশান উত্তর হবে না। এইভাবে এলিমিনেট একটু করবে। পরবর্তী প্রশ্ন, অপশানটা দেখি কি আমাদের? মাইনাস যদি ভাগ হয় তাহলে মাইনাস কোথায় আছে? এটা ভাগ তৈরি হয়ে যাচ্ছে। যদি এটা ভাগ হয় তাহলে কি? 3 12 36, 3 চলে আসবে, এটা হয়ে যাবে কত? 3। এরপরে ভাগের পরে কিসের কাজ হবে? গুণের কাজ। যোগ যদি গুণ হয়, এই যে যোগ যদি গুণ হয় তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত? 12। এইভাবে লিখে নেবে, এটা হয়ে যাবে 12। এরপরে কিসের কাজ হবে? যোগের কাজ হবে। যোগ কোনটা? এই যে দেখো, গুণ যদি যোগ হয় তাহলে গুণ যোগ, তার মানে এটা যোগ, তার মানে এটা 3 যোগ 6, এটা হয়ে যাচ্ছে 9। এটা কত তৈরি হয়ে যাচ্ছে? 9। এবার ভাগ যদি কি হয়? ভাগ যদি আমাদের বিয়োগ হয়, তাহলে ভাগ যদি এখানে বিয়োগ হয় তাহলে কি? এটা বিয়োগ চিহ্ন, তাহলে 9 বিয়োগ 12 যদি করি -3 আসবে, এটাও মিলছে না, এটা হবে না। অপশান সি এবার দেখবো আমরা, এক এক করে সবগুলোই দেখতে হবে, কিচ্ছু করার নেই। বিয়োগ যদি এখানেও বলা হয়েছে বিয়োগ যদি ভাগ, তার মানে এটা কি? ডিভাইড এসে যাবে 12টা, তার মানে এখানে কি? 1/3। এখানে একটা ফ্র্যাকশান আসছে। এবার দেখো, যোগ মানে কি আছে? গুণ আছে। তাহলে এখানে 5-এর এখানে কি? ফ্র্যাকশান এসে যাচ্ছে, তাহলে এটাও হবে না। তাহলে পড়ে থাকলো কি? অপশান ডি। অপশান ডি হবে। দেখি আমরা তবুও মিলিয়ে, মাইনাস যদি ভাগ হয় তাহলে এটা ভাগ, তার মানে এটা কত? 4-এ পরিণত হয়ে গেল, এটা 4 হলো। এবার যোগ যদি গুণ হয় তাহলে এটা 4, এটা আমাদের গুণ, তার মানে এটা 20। তাহলে এইদিকে 4, এখানে আসলো 20। মিডিলে গুণ আছে, গুণ চিহ্ন হচ্ছে কি? যোগ, আর ভাগ চিহ্ন কি হচ্ছে? বিয়োগ। তাহলে এটা কত? 24। এখানে 52 থেকে 24কে বাদ দাও, 24কে যদি বাদ দিই এখান থেকে, 52 থেকে 24, 4 5 20, তবুও তো আসছে না, এটা তো মিলছে না আমাদের। আচ্ছা, ভাগ করলে এটা 4, এরপরে যোগ যদি গুণ হয় 4 5 20। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে 24 থেকে হবে না তো, সরি। এটা আছে আমাদের 52, এটা 24, এটাকে যোগ করছি কেন? এ দুটো তো যোগ হবে না, এটা মাইনাস আছে সামনে, তো আমাদের 52-র সঙ্গে 4 যোগ হবে, কারণ যোগে যোগে কাজ হবে আগে। তার মানে এটা কত হবে? 56। 56 থেকে 20 বাদ যাবে, 56 থেকে 20 বাদ গেলে আমাদের 36 হবে। তো উত্তর হবে অপশান ডি। বুঝলে কি না? এভাবেই করতে হবে, কিছু করার নেই। সেই জন্য বলি এ ধরনের কোশ্চেন আসলে একটু এক্সাম হলে লাস্টে করবে, পরে করবে, কারণ এটা একটু কি টাইম টেকিং কোশ্চেন। বুঝতে হবে যে কোনটা টাইম টেকিং কোশ্চেন। টাইম টেকিং কোশ্চেনগুলোকে একটু পরে করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন দেখো, কোনো নিয়ম অনুযায়ী 2 5 3 বুকস আর গুড, 5 4 6 মানে ম্যান ইজ গুড, 3 7 8 মানে বুকস গুড বুকস বাই গুড বুকস। তাহলে আমাদের আর এর সংকেত কী হবে বের করতে হবে। কি করে করছি দেখো,
প্রথমে এই যে 2 5 3 এটা কি বলেছে, বুকস আর গুড। 5 4 6 কি বলেছে, ম্যান ইজ গুড। এই যে 2 5 3 এবং এই যে 5 4 6 এখানকার মধ্যে কমন নাম্বারকে নিয়ে নাও। কমন নাম্বার কে দুটোর মধ্যে? 5 কমন নাম্বার, লিখে নাও এভাবে 5কে সমান সমান দিয়ে দাও বা এভাবে তীর চিহ্ন দাও, যা ইচ্ছে দাও না কেন বোঝার ক্ষেত্রে। এবার এইখানকার মধ্যে কমন শব্দ দুটোর মধ্যে কি ছিল দেখো তো, ওল্ড শব্দটা কমন ছিল, তার মানে 5 ডিনোট করছে আমাদের ওল্ডকে। একইভাবে এই প্রথমের সঙ্গে 3 নম্বরটা কাজে লাগাই। 2 5 3 3 7 8, তাহলে এই দুটোর মধ্যে কমন নাম্বার কে? 3 কমন নাম্বার। দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে। মানেগুলোর মধ্যে কি ছিল, বুকস আর গুড, এখানে বাই গুড বুকস। কমন কে ছিল? বুকস। দেখো এই শব্দটা কমন আছে, তাহলে এখানে লিখে নাও বুকস। তাহলে 3 নম্বরটা ডিনোট করছে বুকসকে। এইবার প্রথমেই আমাদের এই যে আর শব্দটা বের করতে আমাদের বলা হয়েছে, কোথায় আছে? এইখানে দেখো আর আছে, তার মধ্যে থেকে বুকস পেয়ে গেছি। 3 নম্বরটা ডিনোট করছে বুকসকে। 2 নম্বরটা, আচ্ছা 5 নম্বরটা ডিনোট করছে ওল্ডকে। তাহলে পড়ে আছে কি, এখানে 2, এখানে আর, তার মানে আর ডিনোট করছে কাকে? 2 নম্বরটাকে। অ্যান্সার অপশন বি। এভাবে করবে। অথবা দেখো দুটোর মধ্যে কমন শব্দ কি? 3, লেখার কিছু দরকার নেই, 3কে কেটে দাও। এই 3 3 কেটে দাও। দুটোর মধ্যে কমন একই, বুকস কেটে দাও। এই দুটোর মধ্যে কমন কি? 5 কেটে দাও। এই দুটোর মধ্যে মানেগুলোর মধ্যে কমন কি আছে দেখো, ওল্ড, কেটে দাও। তাহলে পড়ে থাকলো কি এখানে আর, এখানে ফাঁকা কে পড়ে আছে 2, তাহলে আর ডিনোট করছে 2কে, লেখার দরকার নেই। তো অ্যান্সার কি আমাদের? অপশান বি। পরবর্তী প্রশ্ন, সিরিজ ভেরি 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 ইম্পর্টেন্ট, আসবেই তোমাদের প্রশ্ন। কি আছে? 2 6 12 20 30 42 56 কোশ্চেন মার্ক। একদম সুন্দরভাবে সিরিজটা চলছে। দেখো 2-এর থেকে আমরা 4 যোগ যদি করে দিই তাহলে হয়ে যায় আমাদের 6, 6-এর থেকে যদি আমরা 6 যোগ করে দিই হয়ে যায় আমাদের 12, 12-র সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে হয়ে যায় আমাদের 20, 20-র সঙ্গে 10 যোগ করলে হয়ে যায় 30, 30-এর সঙ্গে 12 যোগ করলে আমাদের হয়ে যায় 42, 42-এর সঙ্গে আবার 14 যোগ করলে, প্লাস করে যদি আমরা 14 তাহলে হয়ে যায় 56। এইবার যেটা উত্তর হবে, তাহলে কত বের করতে হবে? যোগ করতে হবে 16 যোগ করতে হবে। তাহলে 56 এবং 16 যোগ করলে হবে কত আমাদের? এখানে 2, এখানে 7, 72, 72। কোশ্চেন মার্কে হবে আমাদের 72। বুঝলে কি না? পরবর্তী প্রশ্ন, উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটাও একটি তোমাদের টাইম টেকিং কোশ্চেন, সময় লাগে এই কোশ্চেনে, উত্তর বের করতে কি সময় লাগে। দেখো পি এর এখানে কিউ দাও, পি কিউ, আর কিউ কিউ, এইখানে দাও পি, পি কিউ পি কিউ, এরকম করে নিয়ে নাও, এরকম করে নিয়ে নাও। এখানে পি কিউ আর কিউ কিউ, পি কিউ পি কিউ, ঠিক আছে। আবার রিপিটেড করো এটাকে, পি কিউ, ये पी क्यू, आर करो आर, आर पी पी, आर पी पी, এরপর আবার করো এখানে পি কিউ, আচ্ছা রিপিটেড করলে, আচ্ছা পি কিউ প্রথমেটা ঠিক আছে, আর কিউ কিউ, পি কিউ পি কিউ, পি কিউ পি কিউ, ঠিক আছে। তারপরটাতে পি কিউ করছি, আর পি পি করলে আসছে না, তাহলে এখানে কি করব? 3 নম্বরেরটার ক্ষেত্রে আর পি পি, পি কিউ আর পি কিউ, তা পি কিউ 4টে নিয়ে নাও। এখানে এক কাজ করো, এইখানটাতে তুমি আর দিয়ে দাও, এটা আর দিয়ে শুরু করো, পি কিউ দিয়ে না শুরু করে এটা আর দিয়ে শুরু করো, এটা বাদ করে দাও, মানে এইভাবে করো। এইখানে পি এর সঙ্গে নাও কিউ, পি কিউ, আর
আর কিউ কিউ পি কিউ পি কিউ, এখানে আর কিউ কিউ করো, আর কিউ কিউ, আর কিউ কিউ যদি করি তাহলে এটাকে পি কিউ পি কিউ, আর কিউ কিউ পি আর, এভাবে দেখো প্রথমে পি কিউ আর কিউ কিউ, তারপরে পি কিউ পি কিউ আর কিউ কিউ, তারপরে পি কিউ পি কিউ, তারপরে আবার আর কিউ কিউ পি কিউ, এইভাবে। এবার দেখতে হবে আবার যেগুলো বসালাম এগুলো আবার আমাদের অপশানে আছে কিনা আবার দেখতে হবে। তো অপশানে দেখি কিউ কী বসিয়েছি, কিউ পি আর কিউ কিউ কিউ, এটা আবার দেখো অপশানে আছে কিনা। অপশানে যদি না থাকে তাহলে আবার লজিক আলাদা ভাবতে হবে। কিউ পি আর কিউ পি আর কিউ কিউ, হ্যাঁ অপশান সিতে আছে, দেখো অপশান সিতে আছে, অপশান সি এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখবো, টাইম টেকিং কোশ্চেন কিন্তু এটাও। নেক্সট কোশ্চেন দেখো, রাম 9 কিলোমিটার পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরে 7 কিলোমিটার গেল, তারপর বাঁ দিকে ঘুরে 8 কিলোমিটার গেল, তারপর সে পিছনে ঘুরে 11 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে 7 কিমি গেল। শুরু স্থান থেকে এখন রামের বর্তমান স্থানের দূরত্ব কত আমাদের বের করতে হবে। তো সিম্পলি রাম প্রথমে পশ্চিম দিক গিয়েছে, পশ্চিম দিক কোনটা হবে, এটা হবে পশ্চিম দিক। এদিকে গিয়েছে কত, 7 কিলোমিটার, 9 কিলোমিটার, 9 কিলোমিটার। এইদিকে পশ্চিমে গিয়েছে সে 9 কিলোমিটার। পশ্চিমে যাওয়ার পরে সে কী করেছে, ডান দিকে ঘুরেছে, তাহলে ডান দিকে ঘুরলো, এইদিকে ডান দিকে ঘুরে গেল, এইদিকে গেছে কত 7 কিলোমিটার। তারপর বাঁ দিকে ঘুরেছে, বাঁ দিকে ঘুরে গেছে কত 8 কিলোমিটার। এরপরে সে পিছনের দিকে ঘুরেছে, পিছনের দিকে ঘুরে আবার গেছে কত 11 কিলোমিটার, তার মানে এই রাস্তা বরাবরই আবার এসছে। তাহলে এটা একটু বড় করে নাও, তাহলে এখানে 8 গিয়েছিল, এদিকে গিয়েছে 11, তাহলে এক্সট্রা কত এইদিকে বাইরে বেরিয়ে চলে এসছে 9, 10, 11, 3 কিলোমিটার এইদিকে এক্সট্রা চলে এসছে। তার মানে এখান থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা কত 3 কিলোমিটার। এখানে আসার পর আবার 7 কিলোমিটার ডান দিকে ঘুরে গেছে, এত কিমি যাওয়ার পর ডান দিকে আবার 7 কিলোমিটার। তো এখান থেকে ডান দিকে মানে কি এই লাইনেই আবার সে টাচ করে গেছে, কারণ এটাও 7 এটাও 7। তাহলে সে শুরুর স্থান থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা কত, তাহলে এই যে দেখো এটা যদি 3 কিলোমিটার হয় তাহলে এটাও কত হবে, নিচেরটা 3 কিলোমিটার হবে, এবং এই টোটালটা আমাদের কত, টোটালটা আমাদের 9 কিলোমিটার। তাহলে 9 কিলোমিটার থেকে এই দিকের কিলোমিটারটা বাদ দিয়ে দেবো, 3 কিলোমিটার বাদ দিয়ে দিলে হয়ে যাবে কত, এখান থেকে এই জায়গাটার দূরত্ব 6 কিলোমিটার। উত্তর হবে অপশান ডি, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কোনো নিয়ম অনুযায়ী মেঘ এর সংকেত যদি M14-16 হয়, টেক সংকেত T21-16 হয়, তাহলে কোক এর সংকেত কী হবে। প্রথমত এই যে MAKE এইখান থেকে আমাদের এসছে কত 14-16, এবং প্রথমে এই যে M অ্যালফাবেট এটা থেকে গেছে, তাহলে যেটা উত্তর হবে সি থাকবে। তাহলে সি আছে কোনটাতে, এইটাতে এবং এইটাতে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে শুধু আমাদের খুঁজতে হবে 1916 হবে নাকি 1816 হবে। এম আমাদের কত নম্বর অক্ষর, এম আমাদের 13 নম্বর, এ 1 নম্বর, কে আমাদের কত নম্বরে 11, হ্যাঁ কে 11 নম্বরে, আমাদের 5 নম্বরে। দেখো তো এই নাম্বারগুলো থেকে আমাদের 14-16 আনতে পারি কি না, সুন্দর করে দিচ্ছি। দেখো এখানে MAKE, M 13, এ 1 নম্বরে, কে 11, ই 5 নম্বরে। এইখান থেকে আমরা 14 এবং এই 16 নাম্বারটা কি করে আনতে পারবো, দেখো এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করো, এই যে এই দুটোকে যোগ করলে 14, এই দুটোকে যোগ করলে 16। ঠিক একেবারে TAKE, এই যে TAKEটা আছে, TAKE, টি আমাদের 20 নম্বরে, এ আমাদের 1 নম্বরে, আর আমাদের 18 নম্বরে, ই আমাদের 5 নম্বরে। দেখো এই দুটোকে যোগ করলে 21, আচ্ছা এটা আর তো না, এটা কে আমাদের 11 নম্বরে, কে 11 নম্বরে, তাহলে এটা 21 এবং এই দুটোকে যোগ করলে দেখো 16। ঠিক একইভাবে এটা আমাদের আসবে
প্রথমত তো সি থাকবেই, তাহলে সি ও কে ই, সি 3 নম্বরে, ও 15 নম্বরে, কে 11 নম্বরে, ই 5 নম্বরে। প্রত্যেকটাতে লাস্টে কে ই ছিল, এখানেও কে ই ছিল, এখানেও কে ই ছিল, মানে সবগুলো 16 16 তো হতোই, পিছনেরটা শুধু সামনেরটা শুধু বের করতে হতো আমাদের। তো এখানে এই দুটোকে যোগ করলে কত 18, এই দুটোকে যোগ করলে আমাদের কত 16, তাহলে সি 18 16 উত্তর হবে, উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, লুডোর ছক্কা শুধু সিম্বল দিয়ে দিয়েছে, তো সিম্বলের এখানে এই যে চিহ্ন, এই চিহ্নের বিপরীতে কোনটা হবে বের করতে হবে। তো প্রথম দুটো লুডোর ছক্কাকে যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে কি হবে, এই দুটো লুডোর ছক্কার মধ্যে কমন, এই যে দেখো এই দুটো কমন আছে, তাহলে এই ডটের বিপরীতে থাকছে এটা, এটার বিপরীতে হবে কি এইটা, কিন্তু এটা তো আমাদের চাওয়া হয়নি। তাহলে 1 নম্বর এবং 3 নম্বরকে কাজে লাগাও, 1 নম্বর এবং 3 নম্বরকে যদি কাজে লাগাই তাহলে এখানে দেখো, আচ্ছা 1 নম্বর 3 নম্বর কাজে লাগিয়ে হচ্ছে না, একটা কমন আছে, কমন দিয়ে ক্লক যাব আমরা, মানে হ্যাশট্যাগ, এটা থেকে আমরা যাব ডটে, ডট থেকে যাব এই বক্স ঘরে, তাহলে এখানে আমাদের হ্যাশট্যাগটা কমন, হ্যাশট্যাগ থেকে যাব আমরা ডবল সার্কেলে, তারপরে যাব আমরা স্টার চিহ্নতে, স্টার চিহ্নতে যাব, তাহলে এখানে এই চিহ্নটার বিপরীতে থাকবে কি স্টার চিহ্নটা, স্টার, অপশন বি। অথবা এখানে 2 নম্বর 3 নম্বরকে কাজে লাগালে তাড়াতাড়ি বের করতে পারবে। 2 নম্বর এবং 3 নম্বর লুডোর ছক্কাকে যদি কাজে লাগাই তাহলে দেখো এই যে হ্যাশট্যাগ এবং গোল চিহ্ন, এই দুটো কমন, দুটো লুডোর ছক্কার দুটো সাইড যদি কমন থাকে তাহলে কি আনকমনগুলো একে অপরের বিপরীত হয়, এই দুটো লুডোর ছক্কার দুটো সাইড কমন, তাহলে আনকমন কি আছে এইটা এবং এইটা, তাহলে এই দুটো কি একে অপরের বিপরীত, তাহলে এখানে অ্যান্সার কি আমাদের অপশন বি। নেক্সট কোশ্চেন, ম্যাট্রিক্স সমাধান করতে হবে, RATES শব্দটা আছে, তো আমাদের প্রথমে 3 3 দেখতে হবে, 3 3 এই আর নাম্বারটাকে আমাদের ডিনোট করছে কি না, মানে 3 3 আমাদের আরকে বোঝাচ্ছে কি না, তাহলে কিভাবে বুঝবো যে 3 3, এই যে এখানে দেখো নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বার, এই যে এদিকে দেখো নাম্বার দেওয়া আছে, এদিকে নাম্বারগুলো দেওয়া আছে, তো প্রথমে 3 3 তোমরা এই প্রথমে রো ওয়াইজ, এই যে এখানে আছে 3 নম্বর, এই 3 দিয়ে একটা এভাবে ইমাজিনারি, আমি বলছি আমি দাগ দিয়ে দেখাচ্ছি কিন্তু দাগ দেবে না, ইমাজিনারি একটা ভেবে নেবে যে এই দিক থেকে একটা দাগ চলে গেল, এরপরে 3 আছে, এই কলম বরাবর 3 চলে আসবে, মানে এইভাবে দাগ চলে আসলো। এইবার যেই জায়গাটায় ইন্টারসেক্ট করবে বা যেই জায়গাটায় ক্রস হবে সেটা কি আর অ্যালফাবেটকে ডিনোট করছে কি না দেখে নাও, যে হ্যাঁ এটা আমাদের আরকে ডিনোট করছে, তাহলে এটা ঠিক আছে। এবার প্রথমে আমি কি বলি, প্রথমটার পরে এই 0 0কে দেখতে পারো, 0 0 এই যে দেখো কাকে, এরকে ডিনোট করছে, 9 8 এভাবে এক এক করে দেখতে পারো, 9 8 টিকে ডিনোট করছে, ঠিক আছে। 3 0 3 0 3 0 ইকে ডিনোট করছে, এটাও ঠিক আছে। এরপরে 8 8 8 8 এই যে দেখো 8 8 কাকে ডিনোট করছে, ইউকে, কিন্তু আমাদের এটা ডিনোট করা উচিত কাকে, এসকে, তাহলে এখানে কি এটা তো হলো না, তাহলে এটা উত্তর হবে না। এরপরে কি পরের অপশানটা আবার এইভাবে চেক করতে হবে, এক এক করে সব অপশানগুলোকে এরকম করে চেক করতে হবে। তো এটা করার জন্য কি বলে থাকি তোমাদের, আমি প্রথমেরটা করবে এবং লাস্টেরটা করবে, তাহলে অপশান এলিমিনেট হয়ে যাবে। দেখো এটা অপশান এলিমিনেট হয়ে যায়, পরের ক্ষেত্রে দেখো 2 1, এই যে 2 1 এই যে আরকে ডিনোট করছে, এগুলো সবগুলোই না দেখে তুমি লাস্টেরটা দেখো 5 6, এই যে 5 6 দেখো কাকে ডিনোট করছে, পিকে, কিন্তু আমাদের ডিনোট করা উচিত কাকে, এসকে, তাহলে এটাও উত্তর হবে না। 1 4 দেখবো আমরা, 1 4 আরকে ডিনোট করছে, ঠিক আছে। 4 3 4 3 এই যে 1কে, ঠিক আছে। আচ্ছা এটা না দেখে লাস্টেরটা দেখো 6 8 6 8 আবারও দেখো পিকে ডিনোট করছে, তাহলে এটা উত্তর হবে না। তো প্রথম লাস্ট দেখবে, প্রথম লাস্ট দেখলে অনেক সময় অপশান এলিমিনেট হয়ে যাবে, তো এখান থেকে কি এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, পড়ে থাকলো কি অপশান ডি, অপশান ডি এখান থেকে উত্তর হবে। চাইলে তুমি এখন চেক করো, চেক করে দেখে নেবে। আমরা নেক্সট কোশ্চেন দেখছি, লুপ্ত সংখ্যা এখানে নির্ণয় করতে হবে। দেখো এটা 6, এগুলোর যোগফল 12, এইটার সবগুলোর যোগফল 12, তো এক বলতে পারি 6-এর মাল্টিপ্লায়ার, আচ্ছা 6 12 12, এখানে কত এসছে 8 9 10 11, এইটা আসছে 11,
7 যোগ করলে 6-এর মাল্টিপ্লায়ার হবে, কিন্তু 7 তো অপশানে নেই। তাহলে আমরা 2-এর মাল্টিপ্লায়ার বানাবো। 3 যোগ করলে 2-এর মাল্টিপ্লায়ার হবে। 3-এর মাল্টিপ্লায়ার হবে। 3-এর মাল্টিপ্লায়ার করো। এখানে আমাদের 3 × 2, 3 × 4, 3 × 5, 3 × 4, 14 যদি আসে তাহলে এটা আসবে 2 × 3, 2 × 6, 2 × 7, 2 × দুটোই পসিবিলিটি আছে তোমাদের, দুটোই পসিবিলিটি আছে। এখানে আমরা যদি এখানে 3কে নিই, 3কে নিলে কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। 14 হয়ে গেলে সবগুলো কি 2-এর মাল্টিপ্লায়ার। এখানে যদি আমরা 4কে নিই, 4কে যদি নিই তাহলে হয়ে যাবে কত? 15, 3-এর মাল্টিপ্লায়ার। তো এখানে কিন্তু দুটোই কিন্তু পসিবিলিটি, এই না যে এখানে তোমাদের 100% 4ই অ্যান্সার। এটা কিন্তু যে 3-এর মাল্টিপ্লায়ার যদি এক্সামে যদি 3-এর মাল্টিপ্লায়ার ধরা হয় তাহলে কিন্তু তোমাদের এটা 4 হবে। যদি 2-এর মাল্টিপ্লায়ার যদি ধরা হয় তাহলে হবে 3। এই ধরনের যখনই সিঁড়ি ভাঙা কোশ্চেনগুলো থাকে প্রিভিয়াস দেখবে জিজ্ঞেস করা হয়েছিল, সবগুলোই দেখবে বেশিরভাগই 3-এর মাল্টিপ্লায়ারই ধরা হয়। 3-এর মাল্টিপ্লায়ার অ্যান্সার কিগুলোতে দেখবে যে 3-এর মাল্টিপ্লায়ারকে ধরা হয়েছে। তো এখানে যদি 3-এর মাল্টিপ্লায়ার ধরো তাহলে উত্তর হবে কিন্তু সি। মাথায় রাখবে, প্রিভিয়াস জিজ্ঞেস হয়েছিল প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কোনটি বেমানান খোঁজো? টরিসলি, অ্যাভোগাড্রো, মার্কনি, অ্যারিস্টটল। এদের মধ্যে বেমানান অ্যারিস্টটল। ইনি দার্শনিক ছিলেন, বাকিরা সবাই বৈজ্ঞানিক ছিলেন, পদার্থবিজ্ঞানের বৈজ্ঞানিক। নেক্সট কোশ্চেন, নিচের কোন ভেন চিত্রটি বেগুন, সবজি ও খাদ্যর মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? বেগুন, সবজি দিয়ে বেগুন খাও, খাদ্য। আচ্ছা, প্রত্যেক বেগুন, সব বেগুনই কি আমাদের সবজির মধ্যে পড়ছে? বেগুন কি? বেগুন এক প্রকার সবজি, সব বেগুনই এক প্রকার সবজি, এবং সব সবজি আমাদের কি খাদ্য। তো এরকম হবে, সবগুলোর সঙ্গে রিলেটেড। খাদ্য, সবজি, বেগুন সবগুলোর সঙ্গে রিলেটেড। অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এই, অপশান এই কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দগুলো অভিধান অনুযায়ী সাজাতে হবে, ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। দেখো প্রথমত কি একদম কমন সবগুলোতে? RAP, 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 P পর্যন্ত সবগুলোতে কমন। এরপরে দেখো ও প্রথমে আসবে নাকি এল প্রথমে আসবে? এল প্রথমে আসবে। এলের পরে কে আসবে? এলের পরে এখানেও একটা এল আছে, এখানেও এল আছে, তাহলে এলের পরে এখানে আছে এ, এইখানে আছে ই, তাহলে এলের পরে আগে কে আসবে? এ, তার মানে এলের পরে পরে আসবে কে? ই। 3 নম্বরেরটা, 2-এর পরে 3। এরপরে এইখানেও ছিল এল, এখানে আছে কি আই, তার মানে এরপরে আসবে 5 নম্বরেরটা। তারপরে এখানে কি ছিল? ও, এখানেও ছিল ও, ওর পরে এখানে আর আগে আছে, তারপরে এখানে আছে কি এস, তার মানে আগে কি আসে? আগে আর আসে, তারপরে এস আসে। তো অভিধান অনুযায়ী সাজালে ডিকশনারি অনুযায়ী এইভাবে আসবে। 2 3 5 1 4, 2 3 5 1 4, 2 3, আচ্ছা অপশান সি, 2 3 5 1 4। পরবর্তী প্রশ্ন দেখো, বৃত্তটা বাক্সকে, আয়তক্ষেত্রটা সাদাকে, ত্রিভুজটা কার্ডবোর্ডকে ডিনোট করছে। প্রশ্ন আছে প্রদত্ত চিত্রে কতগুলি কার্ডবোর্ড বাক্স সাদা নয়? তার মানে এই যে কার্ডবোর্ড মানে ত্রিভুজের মধ্যে থাকবে, বাস্কর মধ্যেও থাকবে। এই যে ত্রিভুজ এবং বাস্কর মধ্যে কোন দুটো নাম্বার আছে? 6 এবং 7। কিন্তু বলা হয়েছে সাদা নয়, মানে আয়তক্ষেত্রের মধ্যে থাকা চলবে না। তাহলে আয়তক্ষেত্রের মধ্যে কে আছে? 7 আছে, 7 চলবে না, 7 বাতিল। বাতিল হয়ে গেলে পড়ে থাকলো কে? এখানে 6 পড়ে থাকলো। অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, নিচের চিত্রে মোট কতগুলি ত্রিভুজ আছে? গুনতে হবে এক এক করে ধৈর্য সহকারে। দেখা যাক গুনে। 1 2 3 4 5 6 7 8, 8, তাই তো? এই যে 9, এই যে 10, এই যে 11, এই যে 12, 12টা।
13, 14 বড় একটা 15, 16, 17 বড় একটা 18, এই একটা 19, এই 20, এই 21, এই 22, এই যে দেখো এটাকে আমরা কাউন্ট করলি এ লাইন দিয়ে 22, এই একটা 23, এটার ঠিক উল্টো দিকে এই একটা 24, এবং ঠিক এই দিক দিয়ে এইখানে একটা 25, এবং এইদিকে আর একটা 26। এই টোটাল এখানে 26টি ত্রিভুজ আছে। পেয়েছো কি না খুঁজে প্রত্যেকে বলবে। পরবর্তী প্রশ্ন আসে ক্লাসের শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। ক্লাসকে এখনও লাইক না করলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও। দেখো, ন্যাশনালিজম শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের কোনটি তৈরি করা যাবে? তো বলো আমাদের কোনটা তৈরি করা যাবে। তো বন্ধুরা, ক্লাসটা ইউজফুল হলে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে। তো তোমাদের এক্সামের জন্য তোমাদের সকলকে বেস্ট অফ লাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।